বাংলাদেশে শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে রাজনীতিতে তোলপাড়, পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, রফিকুল ইসলাম মাদানি নামের এক হুজুর বক্তা, তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এই খবর জানে না বাংলাদেশের রাজনীতি সচেতন এমন কোনো মানুষ নেই। বাংলাদেশের সবগুলো মেইন স্ট্রিম, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির সমস্ত গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিবাহ করেছেন। এবং এই সংক্রান্ত রফিকুল ইসলাম মাদানি ফেসবুকে কি লিখেছেন বা লেখেন নাই, তার ফেসবুক পোস্ট নিয়ে সমস্ত গণমাধ্যম রিপোর্ট করেছে এবং সবাই জানে। এবং আমি দেখলাম যে প্রথম সারি গণমাধ্যমগুলো, যুগান্তর, ইত্তেফাক ইত্যাদি ইত্যাদি, তাদের 24 ঘন্টার সমস্ত নিউজের মধ্যে সবচেয়ে ভাইরাল নিউজ রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিবাহ সংক্রান্ত নিউজ। এই কথা কেন বলছি এই কারণে যে এই রফিকুল ইসলাম মাদানিরা দ্বিতীয় বিয়ে করা কিংবা এরকম কিছু করলে তার একটা প্রভাব সমাজে আছে। অতএব এটা নিয়ে আলোচনা আমাদের করতে হবে। অনেকে বলবেন যে কোন হুজুর বিয়ে কয়টা করলো কি ভাই, এটা কি আপনাদের রাজনীতি বিশ্লেষণের টপিক হওয়ার যোগ্য? টপিক কেন হওয়ার যোগ্য এটা বললাম কারণ মানুষের আগ্রহ আছে এবং সমাজে তাসির আছে। বিখ্যাত ব্যক্তি, সমাজতাত্ত্বিক, মনস্তত্ত্ববিদ অনেকে এটা নিয়ে কথা বলেন। এটা নিয়ে একাডেমিক গবেষণাও চলছে যে কেন এই রফিকুল ইসলাম মাদানিরা, আবার কি কাশেম মিজানে আছেন, এরা এরকম একটার পর একটা বিয়ে করেন কেন? আবু তাহা আদনান একটা ছেলে আছে, ও কিন্তু ওই বিয়ে পাগল। এটার কারণটা কি বা এটার তাৎপর্য কি? রাজনীতিতে এর প্রভাব কি বা কেন মানুষ এগুলো নিয়ে ভাবে বা এটা নিয়ে আমাদের অবস্থানটা কি হওয়া দরকার, এগুলো থাকবে আমার এই আলোচনার বিষয়বস্তু। দর্শক, তার আগে বলে নিই যে এই যে রফিকুল ইসলাম মাদানি, আবু তাহা আদনান, অমুক কাশিমি, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক শায়েখ, তমুক শায়েখ, দেখবেন যে এদের কার্যক্রম বিতর্কিত। এদের ব্যক্তি জীবন নিয়ে ব্যাপক চর্চা হয়। এদের এলেম, এদের কোনো একটা ফতোয়া অথবা জাতির জন্য এদের কোনো অবদান কিংবা দাওয়াতি কাজ, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে এদের বিয়ে নিয়ে। এর মানে এই হুজুররা আসলে প্রোডাক্টিভ না। আপনি যদি হুজুরদের মডেল দেখতে চান তাহলে জামাত শিবিরপন্থী আলেমদের দেখেন এবং শেখ আহমদুল্লাহদের দেখেন। যেমন শেখ আহমদুল্লাহ ইজ নট জামাত শিবির, তার কথা বলছি, তিনি হচ্ছেন মডেল। তিনি মানবতার জন্য কাজ করেন। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কি করেন না দেখেন। বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় হল নির্মাণ থেকে শুরু করে, কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে নানান ধরনের ট্রেনিং দেন। এবং বাংলাদেশে যদি কোনোদিন ন্যায়সঙ্গত সরকার আসে তাহলে অবশ্যই শেখ আহমদুল্লাহকে স্বাধীনতা পদক, 21শে পদক এগুলো দিয়ে ভূষিত করা উচিত। দিস ইজ হুজুর। তার ব্যক্তি জীবন নিয়ে কোনো চর্চা শুনেন? আলেম ওলামাদের ব্যক্তি জীবন, তার স্ত্রী, এগুলো, তার স্ত্রীর নাম, এটাও গোপন থাকবে, এটাও একটা পর্দার পার্ট। স্ত্রীদের বোরখা পরা ছবিও দেখবে না মানুষ। দিস ইজ পার্ট অফ পর্দা। নামের মধ্যে একটা আকর্ষণ, কোন কোন নামের মধ্যে একটা সেক্সি ভাব আছে। অতএব নাম টাম জানবে না মানুষ, এর মধ্যে একটা পর্দা আছে। সবার নাম একরকমের না। দর্শক অনেক বলেন যে নামটা জোস। যেমন এই কেউ যদি মেয়ে পটাতে যায় তখন প্রথমে কি বলে যে ভাবি অথবা আপু, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, এরকম বলে না? এর মানে যারা প্রকৃত আল্লাহওয়ালা লোক তাদের স্ত্রীদের নামটাও গোপন থাকবে। কিন্তু দেখেন এইসব হুজুরদের স্ত্রীরা পাবলিক, তারা ফেসবুকে লাইভ করে। এই যে আবু তাহা আদনান, যে একটা ফালতু ছেলে, অপদার্থ ছেলে, এই ছেলেটা হাজারো যুবককে নষ্ট করেছে। ওর কোনো ক্রিয়েটিভ কোনো কাজ নাই। দিনই আলোচনার নামে কিছু ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এসে সাধারণ আবেগী জনগণের কাছে জনপ্রিয়তা লাভ করেছিল। আর ওকে নিয়ে যত চর্চা সব হচ্ছে ওর অমুক স্ত্রী কি বলেছে, তমুক স্ত্রী কি বলেছে, কোন ছাত্রীকে বিয়ে করেছে, কখন প্রেম করেছে, এগুলো। মানে এই ছেলেগুলো সেক্স আর প্রেম নিয়ে থাকে সারাদিন। এদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি এবং জাতির জন্য কোনো অবদান নাই। রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে চর্চা হচ্ছে এই কারণে যে রফিকুল ইসলাম মাদানি একজন বিপ্লবী ছিলেন, মোদী বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিলেন এবং হাসিনার মাধ্যমে নির্যাতিত। যার ফলে রফিকুল ইসলাম মাদানির পক্ষে আমরা অনেক কথা বলেছি এবং রফিকুল ইসলাম মাদানি ইজ রিলেভেন্ট টু মেইন স্ট্রিম সোসাইটি। এবং কৌমিদের মধ্যে যারা ভণ্ডামি করে এগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। কিন্তু রফিকুল ইসলাম মাদানি, এই ছেলেটা একটা চক্রের
একটা চক্রের মধ্যে পড়েছে। ওই চক্র রফিকুল ইসলাম মাদানিকে নষ্ট করেছে। রফিকুল ইসলাম মাদানি, আবু তাহা আদনান কিংবা ওই বিয়ে পাগল এই হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা হুজুর, মানে এদের মতো হওয়ার কথা না, বা সে মামুনুল হক কাশিমি না কি কাশিমি, এদের মতো হওয়ার কথা না। কি উদ্ভট এক একটা নিউজ আসে দেখেন, যে যেভাবে কাশিমি শ্বশুর হলেন রফিকুল ইসলাম মাদানি, অমুক তমুক হাবিজাবি কথা। মানে এগুলো কোনো এজেন্ডা? এগুলো তো জাতির উপকারটা কি বলে? ইসলামের কি উপকার হয়? মানুষের দাওয়াতি কাজের ইসলাহের কি উপকার হয়? কিচ্ছু হয় না, ফালতু। এই যে রফিকুল ইসলাম মাদানি বা এই আবু তাহা আদনান, কুয়াকাটা হুজুর, এদেরকে নিয়ে যে বিতর্ক, আপনি দেখেন শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, মানে জামাত ইসলামের মডেল আলেম যারা, একটু তাকিয়ে দেখেন তাদের ব্যক্তি জীবন নিয়ে কোনো বিতর্ক আছে? আমির হামজা আজকে এমপি, তার ব্যক্তি জীবন নিয়ে কোনো বিতর্ক দেখাতে পারবেন? তার স্ত্রীর ছায়া দেখেছেন জীবনে? তার নাম জানেন কেউ? তার স্ত্রীর নাম? অথচ আদনানের ওয়াইফের নাম আমি জানি, বরং আমার সাথে টকশোর কথা ছিল, অনেক কিছু। এবং এই যে হাফিজুর রহমান সিদ্দিকীর, হাবিবুর রহমান মেজবার ওয়াইফ, সেই নাইমা বাবি, অমুক তমুক, কে না জানে? হু ডাজেন্ট নো? কিন্তু মিজানুর রহমান আজহারের স্ত্রীর নাম কি জীবনে কেউ স্বপ্ন কল্পনা করেছেন? দেয়ার মডেল। এটা বোঝানো আমার আলোচনার অন্যতম উদ্দেশ্য, যে হুজুরদের মডেল হচ্ছে জামাত শিবিরপন্থী মিজানুর রহমান আজহারি, আমির হামজারা, শেখ আহমদুল্লাহরা। আপনি যদি মডেল আলেম, আপনার সন্তানকে যদি আলেম বানাতে চান, তাহলে এদের মতো বান, এদের সিলসিলায় দেন। রফিকুল ইসলাম মাদানি ডেভিয়েটেড হয়ে গেছে। দ্বিতীয় বিবাহ, দেখেন এটা একটু ব্যাখ্যাটা দিই। স্বাভাবিকভাবে বিয়ে একটা করবে, এটাই রাইট। নারী পুরুষের প্রপোর্শন প্রায় সমান। প্রত্যেকে একটা বিয়ে করলে ওইটা যদি ঠিক থাকে, প্রত্যেক নারী স্বামী পায়, কোনো সমস্যা নেই। আপনাকে সে আরবের মতো বহু বিবাহের কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। বাংলাদেশে তৎকালীন সময় পুরুষ মৃত্যুর হার ছিল প্রচুর, প্রচুর যুদ্ধ বিগ্রহ হতো, পুরুষরা মারা যেত, নারীরা স্বামীহারা হতো, এই জন্য বহু বিবাহের প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশে নারী পুরুষ মৃত্যুর হার প্রায় সমান, ওরকম নারী পুরুষ প্রপোর্শনও তেমন পার্থক্য নেই। অতএব একটা বিবাহ করবে, এটাই সুন্নতের দাবি, শরীয়তের দাবি, এটাই হক। বিশেষ প্রয়োজনে কেউ বহু বিবাহ করতে পারে, দ্যাটস টোটালি ডিফারেন্ট, বিশেষ প্রয়োজনে। কিন্তু সেটা নিয়ে এরকম চর্চা হবে না, সেটা নিয়ে প্রচারণা হবে না, এটা জায়েজ, সুন্নাত নয়। আর বহু বিবাহ করে কেউ শান্তিতে নাই। বহু বিবাহ করে ওই দেখবেন যে তার এক বউ অন্যের সাথে লাইন করে, বেশিরভাগ ক্ষেত্রে এটা বড় বড় হুজুরদের বউ। দিস ইজ রিয়ালিটি। এটা বাস্তবসম্মত না, এটা ফিতরাতের সাথে যায় না। বাংলাদেশি নাচার, ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। তো বহু বিবাহের কোনো প্রয়োজনীয়তা নেই, এবং এগুলো বহু বিবাহ মানে অশান্তি। আর বহু বিবাহ যারা করে এরা স্বাভাবিকভাবে না, এদের প্রত্যেকে কেউ ওই আবু তাহা আদনানের মতো প্রেম প্রীতি করে তারপরে ওটাকে লেজিটিমেট দেওয়ার চেষ্টা করে। এখানে কওমি হুজুরদের একটা চক্র আছে, এই মামুনুল হক কাশিমিরা। এরা যেটা করে, যে এরা একটা মেয়েকে বিয়ে করে, তারপরে ওই মেয়েটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আরেকজনের মাধ্যমে খাওয়ায়, তারপরে আবার কিছুদিন পর সে ছেড়ে দেয়, এবং এগুলো কোনো রেজিস্ট্রেশন হয় না, যাতে আইনি প্রতিকার না পায়। অল্প টাকা নামমাত্র দেনমোহরে কিছুদিন ভোগ করে ছেড়ে দেয়। ওই চক্রের খপ্পরে পড়েছে আমাদের বিপ্লবী ভাই রফিকুল ইসলাম মাদানি, এবং তিনি ওদের ধারায় লেখালেখি করছেন, বিতর্কিত হচ্ছেন। এবং যারা আলেম বিরোধী, তারা রফিকুল ইসলাম মাদানি নামে কুচ্ছারণা করছে যে টিকটকারকে বিয়ে করেছে, যদিও এটা মিথ্যে কথা। তো মোটের উপরে এগুলো অসুস্থ প্রতিযোগিতা এবং কওমি হুজুরদের একটা ফাঁদ, কচি নারী ভোগ করার একটা ফাঁদ। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর হুজুরদের মডেল যদি দেখতে চান, শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আমির হামজা ইত্যাদি।